হ্যালো, গুড মর্নিং। আমরা এইভাবে করে সোনমার্গ যাব। এই যে আমাদের হোটেল। হোটেলটা বেশ বড় আর খুব সুন্দর, মানে ভেতরে অনেক জায়গা আর রুমগুলোও বড়। আমরা একটা রুমে 4 জনই ছিলাম, বেশ বড়। তবে একটু গরম জলের সমস্যা আছে, 1000 টাকা করে পার ডে ভাড়া নিয়েছে। আমরা আজ এই গাড়ি করে সোনমার্গে বেড়াতে যাব। এই দাদার সঙ্গে भैया के साथ सोनमार्ग जा रहा हूँ। হ্যাঁ, সোনমার্গ যাচ্ছি। সোনমার্গ বা সোনামার্গ। সোনমার্গের অর্থ হলো সোনালি তৃণভূমি। জম্মু কাশ্মীরের গান্দেরবাল জেলার একটি বিখ্যাত শৈল শহর এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা শ্রীনগর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে অবস্থিত। এটি থাজিয়াস হিমবাহ, জজিলা পাস এবং অমরনাথ যাত্রার বেস ক্যাম্প বালতাল হিসেবে পরিচিত। আরেকটা বেস ক্যাম্প পেহেলগাঁও চন্দনবাড়ি, যা শ্বাসরুদ্ধকর তুষারাবৃত পর্বত, পাইন বন এবং নদী উপত্যকার জন্য বিখ্যাত। এখানে মোটামুটি সারা বছরই বরফ থাকে, তবে এপ্রিলের পর থেকে বরফ গলতে শুরু করে। অক্টোবরের পর থেকে প্রবল শীত এবং তুষারপাতের কারণে রাস্তা বন্ধ হয়ে যায়। আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছি। চা বিস্কুট খেয়ে, নিজেরাই তৈরি করেছি, ইলেকট্রিক কেটলি নিয়ে গেছি, সেখানে খেয়ে চা বিস্কুট খেয়ে আমরা রওনা দিয়েছি। খুব সকাল সকালই বেরোতে হয় যে কোনো পাহাড়ি রাস্তাতেই, এবং ব্রেকফাস্ট করব রাস্তাতেই। ড্রাইভার দাদাকে বলা আছে যে ভালো একটা রেস্টুরেন্ট দেখে আমাদের দাঁড় করিয়ে দেবে, আমরা সেখানে ব্রেকফাস্ট করব। যাই হোক, সোনামার্গে কিন্তু ট্রেকিং, হাইকিং, পনি রাইড এবং নদী রাফটিংও হয়। শ্রীনগর থেকে ট্যাক্সি করে বা বাসে করে NH-1D ধরে সহজেই সোনমার্গে পৌঁছানো যায়। এই পথটি দিয়েই লে লাদাখও যাওয়া যায়। তা আমরা একটা দোকানে দাঁড়িয়ে পড়লাম, দাঁড় করিয়েছি এই জায়গাটাতে। এখানটা আমরা ব্রেকফাস্ট করব। এই দিল্লি দরবার ধাবা, এখানে দাঁড় করিয়ে দিয়েছেন দাদা। আর এখানে একটা আর্ট গ্যালারিও আছে, আর্ট মহল দেখাবো। আমরা ব্রেকফাস্ট করছি, এখানে ব্রেকফাস্ট করে আমরা আর্ট গ্যালারি দেখতে চলে গেলাম। পাশেই এই দোকানটা, আর্ট মহল। দেখো, আমি অবশ্য অনুমতি নিয়েছি যে ছবি তুলতে পারবো কি না, কারণ সবাই পছন্দ করে না ভিডিও করা। তা ওনার অনুমতি দিলেন। আমি দেখো তোমাদের দেখাচ্ছি কত সুন্দর সুন্দর জিনিস, খুব সুন্দর সুন্দর জিনিস, মানে সব কিছু এখানে আছে, যেটা তুমি চাইবে, যেটা তোমার ইচ্ছে, মানে মনে করে এসছো যে কিনবে, সব এখানে পাবে। কিন্তু এখানে কিন্তু দামগুলো ভীষণ দাম, কারণ একই ছাদের নিচে সব তুমি পাচ্ছ। এই একই জিনিস তুমি ডাল গেট আছে, ডাল গেটে যে 1 থেকেও 1 নম্বর গেট থেকে একদম 8 নম্বর গেট পর্যন্ত পুরো ফুটপাথ ধরে দোকান বসে। সমস্ত যা যা দেখছো এখানে সমস্ত জিনিস তুমি পাবে, এবং রিজনেবল দামে, এবং তুমি বার্গেনিংও করতে পারো। আমি এখানে প্রত্যেকটা দামই জিজ্ঞাসা করেছি, কত ভীষণ দেখলাম বেশি দাম, তাই রঙিন দেখতে দেখো কত সুন্দর, তাই দেখেই চোখ জোড়ালাম। এখান থেকে কোনো কিছুই কিনিনি। খুবই সুন্দর সুন্দর জিনিস, হ্যাঁ তোমার দেখলেই কিনতে ইচ্ছে করবে, কিন্তু দাম শুনে পিছিয়ে যাবে। কিনতেই পারো যদি তোমার মনে হয় যে ভীষণ ভালো লাগছে, কিনতেই পারো, কিন্তু দামটা অনেকটাই বেশি।
আমরা দেখে বেরিয়ে আবার সোনমার্গের দিকে রওনা দিলাম। সোনমার্গ যেহেতু সারা বছর বরফটাই বেশি থাকে, এপ্রিলের পর থেকে গলতে শুরু করে, সেই জন্য এখানে প্রায় রাস্তা বন্ধ হয়ে যায়। আর সেই জন্যই একটি টানেল তৈরি হয়েছে, সোনমার্গ টানেল নতুন হয়েছে। এটা 2020 সালের জুলাই মাসে ডিসিশান নিয়েছে যে এইটা করবে, যে 2021-এর মধ্যে প্রকল্প শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু অ্যাপকো ইনফ্রাটেড সমস্ত ইপিসি কাজ সম্পাদন করেছে এটা। এই টানেল হওয়ার জন্য মানে বরফ সারা বছর বরফ থাকলেও পর্যটকদের জন্য কোনো অসুবিধা হবে না যাতায়াতের জন্য। সোনমার্গে 5000 মিটারের বেশি উচ্চতা কিছু শৃঙ্গ রয়েছে, যেমন সিরবাল শৃঙ্গ, কোলহুই শৃঙ্গ, অমরনাথ শৃঙ্গ এবং মাচুই শৃঙ্গ। সোনমার্গের 0 পয়েন্ট নাম পেয়েছে, তার কারণ কি সমুদ্রপৃষ্ঠ থেকে 11,000 ফুট উচ্চতার কারণে। এই টানেলটি সোনমার্গ টানেল 6.5 কিলোমিটার লম্বা, 8,600 মিটার উচ্চতায় সমুদ্র থেকে। এই টানেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 13ই জানুয়ারি 2025-এ উদ্বোধন করেন। এই টানেল গগনগির এবং সোনামার্গের মধ্যে যোগাযোগ স্থাপন করে, যা সারা বছর এমনকি ভারী তুষারপাতের সময় পর্যটকদের জন্য রাস্তা খোলা রাখতে সাহায্য করবে। শ্রীনগর থেকে সোনমার্গ যেতে সহজ হবে। কাশ্মীরের দীর্ঘতম রেলওয়ে টানেল ভারতের অন্যতম পীরপাঞ্জাল রেলওয়ে টানেল, 11.21 কিলোমিটার। বন্দে ভারত যাওয়ার সময় এই টানেলটা পড়বে। সোনমার্গে যখন সুড়ঙ্গ তৈরি হয়েছে যাতে বরফের সময় রাস্তা বন্ধ না হয়ে যায়, সেই জন্য সোনমার্গ টানেল তৈরি হয়েছে। দেখো বেরিয়ে গেলাম, কত অপূর্ব। দেখো প্রকৃতি যেমন একদম ঢেলে সাজিয়ে রেখেছে। এখানে দাঁড়িয়ে কিন্তু অনেকে রিল বানায় এবং তার জন্য ক্যামেরাম্যানরা দাঁড়িয়েই থাকে। আর আমরা একটু এপ্রিলের দিকে গেছি, সেই জন্য বরফটা এখন নেই, কিন্তু মার্চের দিকে গেলে এই সব রাস্তাঘাট সমস্ত বরফে একদম ভরপুর থাকবে। যাক, এখান থেকে আমাদের গাড়ি দাঁড় করিয়ে দেবো। এই গাড়ি কিন্তু সাইট সিন করাবে না, কোথাওই না। যে গাড়ি করে যাবে সেই গাড়ি সাইট সিন করা না। এই যে পয়েন্টগুলো দেখছো, 3টে পয়েন্ট, খাজিয়াস, গ্লেসিয়ার্স, এগুলো কিন্তু সব ঘোড়া করে দেখতে হবে। ঘোড়া কিন্তু অনেক চাইছে। এবং এখানে এই যে জুতো টুতোগুলো কিনতে বলবে, এই যে জুতো, বরফের জন্য জুতো, তোমরা একটু দেখে বুঝে শুনে করবে, কারণ সব সময় তো বরফের জুতো নাও লাগতে পারে, এত বরফ নেই এই সময়। আর ওখানে পুরো বিজনেসের একদম চাবিকাঠি এইখানটাতে, পুরো তোমাকে একদম ধরবে, এত করে বলবে, কিন্তু তুমি কিন্তু একদম নাচরবান্ধা থাকবে যে দামাদামি করে তবেই মানে ঘোড়ায় উঠবে। যে কোনো এখানে রিলও বানায়। এইখানে আমরা 4 জন যেতে গেছি, বোনের ছেলেকে ঘোড়া তুলে দিয়েছি, কারণ আমি এর আগেও গেছি আর আমার ঘোড়া উঠতে ভীষণ ভয় করে, আর আমার ভালোও লাগে না একটা জানোয়ারের পেছনে উঠে আমি ঘুরে বেড়াবো, আমার ঠিক পছন্দ নয়। তাই আমি আর আমার হাজব্যান্ড চড়িনি, আমার বোন আর বোনের ছেলেকে ঘোড়াতে তুলে দিয়েছি। ওদের 1,500 টাকা করে নিয়েছে। ওদেরকে ঘোড়া তুলে দিয়ে আমরা ওদেরকে রওনা করে আমরা এইখানেই একটু আনন্দ করছিলাম। আমার বোন মানে হেলদি চেহারা। আমরা এই ভ্যালিতে দেখতে থাকি, এই যে ভ্যালিতে দেখা যাচ্ছে, দূর থেকে দেখা যাচ্ছে যে ঘোড়াগুলো ওখান দিয়ে যাচ্ছে, একদম রাস্তা দিয়ে সোজা গিয়ে ওই ভেতরে ঢুকে যায়। ঘোড়ার রাস্তা আলাদা আছে, এই যে ঠিক এইখান দিয়ে ঘোড়াগুলো যাচ্ছে। দেখো ওই যে ঘোড়াগুলো যাচ্ছে, এখান দিয়ে গিয়ে ওই পয়েন্টগুলো দেখাবে এবং ওখানে গিয়েও কিন্তু তোমাকে ধরবে অ্যাক্টিভিটিসগুলো করার জন্য, বরফের মধ্যে চড়ানোর জন্য। হ্যাঁ, এমনভাবে বলবে যে তুমি তখন মানে চড়তে ইচ্ছে করবে, কিন্তু সেখানেও তোমাকে একটু বার্গেনিং করতে হবে, দামাদামি করতে হবে। শীতের সময় কিন্তু এই সব জায়গাতেই বরফ ভরে, তখন আর ঘোড়ায় করে যেতে হবে না, তখন এখানেই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো থাকবে।
রিল বানানোর জন্য এখানে তোমাকে ধরবে, রিল বানিয়ে দেবো। কিন্তু তোমরা এখানে একটা কথা বলি, আমরা কিন্তু এখানে ঠকেছিলাম রিল বানানোর নাম করে। রিল বানানো আমাকে বললাম, ওদেরকে বললো যে রিল বানাবে আমাদের, তাই আমি বললাম ঠিক আছে। আমরা চাইছিল অনেক, আমি বললাম 150 টাকা দেবো একটা রিল বানাতে, কিন্তু আমরা কথা বলে নিইনি যে কটা শটে একটা রিল। তা আমরা এখানে একটু আনন্দ করছিলাম, লাফালাফি করছিলাম, ভ্যালিতেই ঘোরাঘুরি করছিলাম, দেখতেই পাচ্ছ ঘুরছি, বেশ ভালো লাগছিলো। ভীষণ মানে বাচ্চা হয়ে যাবে ওখানে গেলে, যেন মনে হবে আমরা গিয়ে একটু লাফালাফি করি, দৌড়দৌড়ি করি, আর সেটাই আমি করছিলাম। তা আমাদের কী হচ্ছে, রিল বানাচ্ছিল অনেক, দেখি বানিয়েই চলেছে। তা আমরা বুঝতে পারিনি যে ওদের মনে মনে কী ছিল। সব বানিয়ে টানিয়ে বলছে আপনার 5,000 টাকা হয়েছে। আমরা তো মাথা হাত, কী ব্যাপার 5,000 টাকা মানে? আমরা ঠিক করলাম 150 টাকা, 5,000 মানে? তা আগে ঠিক করিনি যে একটা রিল বানাতে কটা শর্ট নিয়ে করবে, সেই সমস্ত কথা তোমরা অবশ্যই বলে নেবে। যাই হোক, লাফাতে লাফাতে তো অনেক আমাদের খিদে পেয়ে গেল, তাই একটি দোকানে ঢুকলাম, ম্যাগি কিনে খেলাম। ম্যাগি একদম প্লেন ম্যাগি, 50 টাকা নিয়েছে। দেখো দোকান থেকেই কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, বরফের পাহাড়। এই যে এই দোকানটা রাস্তার পাশেই একদম। পরোটা আরও যা যা খেতে যাবে এখানে বানিয়ে দেবে বললে। আমরা এখানে খেয়েই ওরাও এসে পড়েছে, আর আমরা রওনা দিলাম ক্ষীর ভবানী মন্দিরের উদ্দেশ্যে। ক্ষীর ভবানী মন্দির কিন্তু সোনমার্গ যাতায়াতের পথেই পড়বে। তোমরা যখন গাড়ি ঠিক করবে তখন দাদাদের সঙ্গে কথা বলে নেবে, ড্রাইভার দাদাদের সাথে, যে আমাদের সোনমার্গ দেখাতে হবে। এখন যাওয়ার সময় হতে পারে, আসার সময় হতে পারে। তা আমরা সোনমার্গ ঘুরে আমরা আসার পথে, শ্রীনগর আসার পথে আমরা ক্ষীর ভবানী মন্দির যাচ্ছি। এবার আমরা চলে এলাম ক্ষীর ভবানী মন্দির। দেখো চারিদিকে দোকানপাট, গাড়ি ঘোড়া একদম প্যাকড। এই ক্ষীর ভবানী মন্দির ঢুকতে গেলে কিন্তু অনেক সিকিউরিটির মধ্যে যেতে হবে। মানে তোমাকে নাম, কোথা থেকে এসেছো, সমস্ত এই গেটে লেখালেখি করতে হবে। নাম লিখিয়ে তবে গিয়ে তুমি ঢুকতে পারবে। অবশ্যই আসবে। সোনমার্গ নাও যদি যাও তোমরা, তাহলে শ্রীনগর থেকেও অটো ভাড়া করে ক্ষীর ভবানী মন্দির আসা যায়। যখন শ্রীনগর সাইট সিন করবে তখনও ওদেরকে বললে ওরা ক্ষীর ভবানী মন্দির নিয়ে আসবে, একটু ভাড়া বেশি চাইবে। দেখো এখানে ঢুকে যে এনারা দাঁড়িয়ে আছেন, এদেরকে সমস্ত নাম ঠিকানা লিখতে হবে, লিখে ঢুকতে হবে। খুব সুন্দর ভেতরটা, অনেকটা চত্বর নিয়ে, মানে ভীষণ ভালো লাগবে। জম্মু কাশ্মীরের গান্ধেরবাল জেলার তুলমুল্লা গ্রামে অবস্থিত ক্ষীর ভবানী মন্দির একটি অত্যন্ত পবিত্র হিন্দু তীর্থস্থান। এখানে দেবী রাগণ্য হিসেবে দুর্গার আরেক রূপ রাগণ্য দেবী হিসেবে উৎসর্গ করা হয়। শ্রীনগর থেকে এই ক্ষীর ভবানী মন্দির 25 কিলোমিটার দূরে। অনেক প্রাচীন গাছ তোমরা এখানে দেখতে পারবে, অনেক মোটা মোটা, মানে অনেক বহু বছর আগের গাছ তোমরা এখানে দেখতে পাবে। আর ভেতরে এত সুন্দর, মানে শান্ত পরিবেশ, তুমি অনেকক্ষণ কাটাতে পারবে। কেউ তোমাকে বলবে না যে বেরিয়ে যেতে, অনেকক্ষণ কাটাতে পারবে এই মন্দিরে। আর ভীষণ ভালো জায়গা, খুব সুন্দর লাগবে, অনেকক্ষণ তোমরা আড্ডা মারতে পারো এখানে। মন্দির চারিদিকে আরও মন্দির আছে, সেগুলো দেখতে পারো। এই যে মন্দিরে দেখছো, এই জলের মাঝখানে, ঝর্ণার জলের মাঝখানে এই মন্দিরটি। এই মন্দিরে দুধ আর চাল দিয়ে পায়েস দিয়ে প্রসাদ হিসেবে দেওয়া হয় পুজোতে, তাই জন্য এই মন্দিরের নাম ক্ষীর ভবানী মন্দির, যেহেতু ক্ষীর প্রসাদ এখানে দেওয়া হয় মাকে। এই মন্দিরটি কালহানের 12 শতাব্দীর ইতিহাস গ্রন্থ রাজতরঙ্গিনীতে উল্লেখ আছে। বর্তমান মন্দিরটি 1912 সালে মহারাজা প্রতাপ সিং নির্মাণ করেন এবং পরে মহারাজা হরি সিং সংস্কার করেন, কথিত আছে। এই মন্দিরে পুজোর দেওয়ার ব্যবস্থা আছে, যেখানে জুতো খুলবে গেট দিয়ে ঢোকার সময়, সেখানেই ডালা নিয়ে বসে থাকে, কিছু পয়সার বিনিময়ে ডালা নিয়ে পুজো দিতে পারবে।
মন্দিরের ভেতরেও অনেকটা জায়গা, এখানে নাম কীর্তনও হয়। জ্যৈষ্ঠ মাসে কিন্তু অষ্টমী তিথিতে বিশেষ পুজো হয়, আর কাশ্মীরি পণ্ডিতরা তখন এখানে উপস্থিত হন। ভগবান শ্রী রামচন্দ্র এই মায়ের পুজো করেছেন। এই দেখো মায়ের মূর্তি, মায়ের পুজো করেছেন বনবাসকালে, এবং হনুমানজি সেই দেবীকে এখানে এসে স্থানান্তরিত করেন, এখানে এই মন্দিরে স্থাপন করেন। দেখো শিব আর দুর্গা রাগন্না দেবী হিসেবে এখানে পূজিত হন। দেখো মূর্তি, ঝর্ণা, এই যে চারিদিকে জলটা দেখছো, এই যে জলটা ঝর্ণা, মন্দির চত্বরের পবিত্র বসন্তের বা ঝর্ণা জল তার রং পরিবর্তন করে, যা গোলাপি, কমলা, সবুজ, নীল এবং সাদা রঙের আভা ধারণ করে। ওখানে শোনা কথা যে এই জল কালো বা লাল হয়ে গেলে বিপদের আশঙ্কা দেখা যায়। আর 2013 সালে নাকি এখানে এই জলটা রং চেঞ্জ হয়ে গেছিলো, আর এই রং চেঞ্জ হলেই এখানকার লোকেরা বুঝে যায় যে কোনো বিপদ আসছে। চারিদিক নির্জন পরিবেশ, ভীষণ ভালো লাগবে। অবশ্যই দেখবে এই মন্দিরটি। অনেকে জানে না এই মন্দিরটি ক্ষীরভবানী মন্দির। সোনমার্গ গেলে তো যাতায়াতের পথে পড়বে, তা না হলেও শ্রীনগর থেকেও অটো ভাড়া করে চলে আসতে পারবে এই ক্ষীরভবানী মন্দিরে। এখানে অনেকক্ষণ থাকলে অসুবিধা নেই, এখানে টয়লেটের ব্যবস্থা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটের ব্যবস্থাও আছে। আমরা মন্দিরের চারদিকটা ঘুরে বেড়াচ্ছি। সোনমার্গে যেতে গেলে কিন্তু শেয়ার গাড়ি করেও যাওয়া যায়। লাল চক বা রুমি গেট থেকে বাস আছে, সেখান থেকে চলে যেতে হবে বাটামল্লু বাস স্ট্যান্ড। বাটামল্লু বাস স্ট্যান্ড থেকে আবার শেয়ার গাড়ি করে চলে যাবে কঙ্গন, কঙ্গন থেকে আবার সোনমার্গ। যাতায়াতে এরকম ওঠানামা করতে হবে। একজন বা দুজন হলে শেয়ার গাড়ি ঠিক আছে, কিন্তু যদি 4-5 জন হও তাহলে গাড়ি ভাড়া করে যাওয়াই ভালো, তাতে করে ওঠানামাটা করতে হয় না, একদম নিশ্চিন্তে ঘোরা যায়। আমাদের গাড়ি ভাড়া নিয়েছিল 2500 টাকা, শ্রীনগর হোটেল থেকে হোটেল পর্যন্ত। কত বড় বড় গাছ। এই যে এটা দেখছো এই কাউন্টার, এইখানেই ক্ষীর প্রসাদ সবাইকে দেয়, যে যে যাবে ওখানে বাটি বাটি করে ক্ষীর প্রসাদ দেবে। এবং পাশে যে গেটটা দেখছো ওই গেটে ভেতরে জলের ব্যবস্থা আছে, এবং তোমাকে ক্ষীর প্রসাদটা খেয়ে বাটিটাকে ধুয়ে আবার ওখানটায় রেখে দিতে হবে। যাই হোক, আমরা এই মন্দির দেখে শ্রীনগর দিকে রওনা দেবো। অনেকক্ষণ কাটালাম, সময় কাটিয়েছি এই ক্ষীরভবানী মন্দিরে। ক্ষীরভবানী মন্দির ভালোভাবে দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম। এবং যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমাকে একটু উৎসাহ জুগিও তোমরা, এবং শেয়ার করবে, অবশ্যই লাইক করো যদি ভালো লাগে। আর ভিডিও বড় করব না, আমরা কাল যাব এই গাড়িতে।